তীব্র সমালোচনার পাশাপাশি এবার বয়কটের মুখে আলোচিত সমালোচিত শিক্ষক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। চলমান কোটা আন্দোলন ইস্যুতে সম্প্রতি তার দেয়া একটি লিখিত বিবৃতির প্রেক্ষিতে বই বিক্রেতা বিভিন্ন প্রতিষ্ঠান জাফর ইকবালের বই বিক্রি এবং প্রচার না করার ঘোষণা দিয়েছে। এদিকে সিলেটে ডক্টর জাফর ইকবালের নিজ বিশ্ববিদ্যালয়েও তাকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আবারও বিতর্কিত হলেন কথাসাহিত্যিক ডক্টর জাফর ইকবাল। চলমান শিক্ষার্থী আন্দোলনের জেরে নিজের অবস্থান জানিয়ে একটি চিরকুট লিখেছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরেই শিক্ষার্থীদের ধারাবাহিক ট্রল ও বয়কটের মুখে পড়লেন তিনি। ভাইরাল হওয়া সেই চিরকুটে ডক্টর জাফর ইকবাল লেখেন, আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। এই ঘটনার পরপরই তাকে নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই সাথে বয়কটের ঘোষণাও আসে পাঠক শ্রেণী ও বই বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। দেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক বইয়ের দোকান রকমারি.com-এ শিশু সাহিত্যিক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই আর দেখা যাচ্ছে না। তাদের ওয়েবসাইটে গেলে মোহাম্মদ জাফর ইকবালের সকল বই আনঅ্যাভেইলেবল দেখা যাচ্ছে। প্রগতি বইঘরও শিশু সাহিত্যিক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই প্রকাশনী এমন ঘোষণা দিয়েছে। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রায় 1,26,000 অনুসারীর পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই ইস্যুতে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বই কেনার প্ল্যাটফর্ম বুকস অব বেঙ্গল। সামাজিক যোগাযোগ মাধ্যমে 77,000 অনুসারী রয়েছে তাদের। ফেসবুক পোস্টে বুকস অব বেঙ্গল জানিয়েছে, অনেকের মতো আমরাও একটি সময় মোহাম্মদ জাফর ইকবালের লেখা পড়ে বড় হয়েছে। অনেকের মতো আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহ তৈরি করেছিলেন তিনি। কিন্তু আজ কোটা আন্দোলন নিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে উনি যে ধরনের বক্তব্য প্রদান করেছেন সেটি কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। একই চিত্র দেখা গেছে ই-বুক সেলার প্রতিষ্ঠান বইঘর.com-এও। সেখানে মোহাম্মদ জাফর ইকবালের কোনো বই খুঁজে পাওয়া যায়নি। আরেক বই বিক্রেতা প্রতিষ্ঠান ঢাকেশ্বরী.com-ও মোহাম্মদ জাফর ইকবালের বইয়ের প্রচার ও বিক্রি করবে না বলে ঘোষণা দিয়েছে। এদিকে ডক্টর জাফর ইকবালের দেয়া বিবৃতির তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। আমার ধারণা উনার প্রচন্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে। উনার কোনো রকম বুদ্ধিশুদ্ধির অভাব ওনার মধ্যে প্রচন্ড অপরাধবোধ কাজ করে যে 1971 সালে উনি কি করেছে। অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। উনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধ চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? আপনি কি 72 সনে গণপরিষদ বিতর্ক পড়েছেন? তার তো কোনো পড়াশোনাই নাই, শুধু শিক্ষাবিদ দূরের কথা। তার সে বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ। এদিকে সিলেটে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নিজ বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বুধবার দুপুর থেকে সাধারণ শিক্ষার্থীদের নামে একটি বিবৃতি আন্দোলনকারী শিক্ষার্থীদের ফেসবুক ওয়ালে ও শাবিপ্রবির বিভিন্ন ফেসবুক গ্রুপে তা পোস্ট করা হয়। বিউটি অব সাস্ট ক্যাম্পাস নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে উল্লেখ রয়েছে, ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইমতিয়াজ আলম, এটিএন নিউজ।